নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণে সদা তৎপর ছিলেন। নবুয়ত লাভের পূর্বে মানবতার কল্যাণ ও মজলুম মানবতাকে উদ্ধারের জন্য হেল্পফুল ফুজুল শান্তি সংঘ এর মাধ্যমে ভূমিকা পালন করেছিলেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এতিম, বিধবা ও আশ্রয়হীনদের আশ্রয় দাতা হয়ে উঠেছিলেন তিনি। তার সংগঠনমূলক ও সংস্কারমূলক ভূমিকা আরববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। তার চরিত্রের সৌন্দর্য, উজ্জ্বলতা সকল মানুষকে ভেতর থেকে বদলে দিয়েছিল। তিনি নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে ভূমিকা রেখেছিলেন। মানবতার মুক্তির জন্য নিজের সমস্ত সয় সম্বল অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। যখন তিনি বিজয়ী নেতা হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলেন, তখনও প্রাচুর্য তাকে স্পর্শ করতে পারেনি। রাষ্ট্রের প্রধান ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের ক্ষুধা, দারিদ্র্য ও অনারম্ভ জীবনকে বেছে নিয়েছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবায় সদা সর্বদা ভূমিকা পালন করেছিলেন। রোগাক্রান্ত ব্যক্তির সেবা করতেন তিনি। কেউ মারা গেলে সেখানে গিয়ে উপস্থিত হতেন তিনি। ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন তিনি। বিপদ, মুসিবত ও দুঃখ কষ্টে আক্রান্ত ব্যক্তিদের সমবেদনা জানাতেন। শিশুদের নিকটে তিনি ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। ক্রীতদাসদের তিনি নতুন জীবনের সন্ধান দিয়েছিলেন। যারা তার খেদমতে নিয়োজিত ছিল, তাদের সাথে কর্কশ ব্যবহারের কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।